আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, আজকের সাদাকায়নে আপনাকে স্বাগত জানাচ্ছি। জুন মাসের মাসিক সাদাকায়নে আমরা বলেছিলাম ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে শিশু রমিসার আর্তচিৎকারে। একজন বিশিষ্ট কলামিস্টের লেখা উদ্ধৃত করেছিলাম। এটা কিভাবে সম্ভব? সম্ভব যখন সমাজে অশুভ শক্তির কাছে শুভ শক্তি পরাজিত হয়। যখন মানুষ নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবে, তখন তারা দুর্বৃত্তে পরিণত হয়। সমাজের বৃহত্তর অংশ সেটাও মেনে নেয়। অপরাধীদের নিঃশ্বাস ঘাড়ের উপরে এসে যতক্ষণ না পড়ে, ততক্ষণ পর্যন্ত আমরা সজাগ হই না। ভাবি, আমার ঘরে আমার সন্তান নিরাপদে আছে। এভাবেই একটা সমাজ অপরাধীদের চারণ ক্ষেত্রে পরিণত হয়। দ্বিতীয়ত, বিচার প্রক্রিয়া এত জটিল, এত ব্যয় সাপেক্ষ যে সব ভুক্তভোগীর পক্ষে আইনি লড়াই চালানো সম্ভব নয়। আর ভুক্তভোগী নারী বা শিশু হলে কথাই নেই। তবে এবার সমাজ ফুঁসে উঠেছিল। ফলে সমাজের কর্তারা সক্রিয় হয়েছেন। স্বল্পতম সময়ের মধ্যে তদন্ত ও বিচার সম্পন্ন হয়েছে। এটা নিঃসন্দেহে ন্যায়ের পক্ষে সমাজে একটা ইতিবাচক বার্তা দেবে। আসলে সমাজ যদি সচেতন হয় এবং কোনো ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখে, তবে অনেক কিছুই সম্ভব। আমরা গত আলোচনায় 2004 সালের আগস্টের একটি মর্মান্তিক ঘটনার উল্লেখ করেছিলাম। আমরা বলেছিলাম, সাভারের গার্মেন্টস কর্মী রাহেলা, সে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, ধর্ষকরা তাকে বাঁচতে দেয়নি। একদল জানোয়ার পালাক্রমে ধর্ষণ করে কুপিয়ে মৃত মনে করে জঙ্গলে ফেলে গেল। দুদিন পরে তারা যখন দেখল সে বেঁচে আছে, পেট্রোল ঢেলে তার গায়ের কাপড়ে আগুন ধরিয়ে দিল। তারও 3 দিন পর যখন উদ্ধার করা হলো, তখন সে সজ্ঞানী ছিল, যা সম্ভব ছিল না। যেখানে গলার স্পাইনাল কর্ড কেটে গিয়েছিল, রাহেলা নাম উল্লেখ করে ধর্ষকদের শনাক্ত করল, কিন্তু পুলিশ তাদের ধরল না। এটা জুলাই মাস। আগামী মাসে এই ঘটনার 22 বছর হবে। ধর্ষকরা এখনো ধরাছোঁয়ার বাইরে। সমাজ ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে। আসলে কজন ধর্ষক, কজন খুনি শাস্তি পেয়েছে? রাহেলা ও তার পরের 22 বছরের কথা বাদ দিয়ে যদি গত 3 মাসের কথা ধরি, তবে তাতেও ঘটনার সংখ্যার ভয়াবহতার চিত্রই ফুটে ওঠে। সংবাদপত্রে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে গত 3 মাসে সারা দেশে ধর্ষণ ও হত্যা মামলার সংখ্যা হচ্ছে 5448। একই সময়ে ঢাকায় মামলা হয়েছে 413টি। এর মধ্যে 65টির অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়, দেশে অনেক ধর্ষণ ও হত্যা মামলা মাসের পর মাস, বছরের পর বছর তদন্ত পর্যায়ে আটকে আছে। 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করার আইনি বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ ঘটনায় তা মানা হয় না। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, যেসব ধর্ষণের ঘটনা গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে কিংবা মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়, সেসব ক্ষেত্রে তদন্ত তুলনামূলক দ্রুত এগোয়। কিন্তু আলোচনার বাইরে থাকা অধিকাংশ মামলা তদন্তে গতি পায় না। তবে পুলিশ বলেছে, ডিএনএ পরীক্ষা, মেডিকেল প্রতিবেদন এবং ফরেনসিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে
অনেক মামলার তদন্ত নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয় না। আসলে ঔপনিবেশিক মানসিকতা, আইন ও বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে অবস্থার মৌলিক কোনো অগ্রগতি হবে না। তাই অপরাধ নির্মূলে সামাজিক সচেতনতা, মিডিয়ার সজাগ দৃষ্টি এবং তদন্ত ও বিচারের প্রতিটি পর্যায়ে গতিশীলতা এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি সামাজিক নিরাপত্তা সৃষ্টি করতে পারে। কোনো পেশার মানুষই যেন ধর্ষকের পক্ষাবলম্বন না করেন, ধর্ষকের পক্ষে ওকালতি করা থেকে বিরত থাকেন। এই দৃষ্টিভঙ্গি সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। তাহলেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সহজ হবে। প্রিয় সুহৃদ, ঈদের পর সংবাদপত্রে বিষণ্ণতায় ভুগছেন অর্ধেকেরও বেশি তরুণ তরুণী শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাজশাহী শহরের তরুণদের মধ্যে বিষণ্ণতা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। শহরের অর্ধেকের বেশি তরুণ বিষণ্ণতায় ভুগছেন। এর প্রধান কারণ অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য বেরিয়ে এসছে। গবেষণাটিতে দেখা গেছে রাজশাহী নগরীর 57% বেশি তরুণ বিষণ্ণতায় ভুগছেন। তরুণদের চেয়ে বেশি বিষণ্ণ তরুণীরা। থাই জার্নাল অফ পাবলিক হেলথে প্রকাশিত এই গবেষণা পরিচালনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের 6 জন গবেষক। এই গবেষণা চলাকালে রাজশাহী নগরীর কাজলা, তালাইমারি, সাহেববাজার এবং বিন্দুর মোড় থেকে 18 বছরের বেশি 450 জন তরুণ তরুণীকে অংশগ্রহণকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘ সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটান এবং নির্দিষ্ট ধরনের পোস্ট ও পেজ অনুসরণ করেন, তাদের মধ্যে বিষণ্ণতার হার বেশি। তরুণদের বিষণ্ণতার হার 55.2% আর তরুণীদের মধ্যে বিষণ্ণতার হার 62.1%। সবচেয়ে বেশি বিষণ্ণতা দেখা গেছে 21 থেকে 24 বছর বয়সীদের মধ্যে। অংশগ্রহণকারীদের মধ্যে 48.7% ছিলেন এই বয়সের। পড়াশোনা ও ক্যারিয়ার নিয়ে বিষণ্ণ থাকার কথাও জানিয়েছেন তারা। শুধু রাজশাহী নয়, সারা দেশের যুব সমাজের কম বেশি এই একই চিত্র, ডিপ্রেশন, বিষণ্ণতা। অথচ 55-60 বছর আগে বিষণ্ণ তরুণ তরুণী পাওয়া খুব কঠিন ছিল। অভাব ছিল, দারিদ্র্য ছিল, সংগ্রাম ছিল, কিন্তু বিষণ্ণতা ছিল না। কারণ তখন তরুণরা সমাজের অংশ ছিল, পরিবারের অংশ ছিল, আত্মীয়তার অংশ ছিল, সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার মতো মানুষ ছিল। কিন্তু এখন তরুণরা নিঃসঙ্গ, একা, যন্ত্রের প্রতি আসক্ত, সুখ দুঃখ ভাগাভাগি করার মতো আপন বলে কাউকে সে সহজে পায় না। প্রিয় সুহৃদ, মানুষ বিষণ্ণতা, ডিপ্রেশনে ভোগে কখন? যখন সে নিজেকে একা মনে করে, ভরসা করার কাউকে পায় না, এমনকি নিজের ওপরও ভরসা করার সাহস পায় না। তবে শুধু তরুণ বয়সেই নয়, যে কোনো বয়সেই মানুষ বিষণ্ণতায় ভুগতে পারে। আর যোগ মেডিটেশন যে কোনো বয়সের মানুষের ভেতরেই নিজের দেহ মনের উপর এই আস্থা ফিরিয়ে আনতে পারে। প্রিয় ধানী, আপনি জানেন গত 30 বছরে হাজার হাজার মানুষ কোয়ান্টাম মেথড
অনুশীলন করে, যোগ মেডিটেশন চর্চা করে বিষণ্ণতা, হতাশা কাটিয়ে উঠেছেন। শুধু নিজে সফল হননি, নিজে ভালো থাকেননি, চারপাশের বহু মানুষকে ভালো রেখেছেন। তাই নিঃসংকোচে চারপাশের বিষণ্ণ, নিঃসঙ্গ তরুণীদের কাছে যান। সময় এসছে তাদের কাছে যাওয়ার, তাদের যোগ মেডিটেশন অনুশীলন করার কথা বলার, তাদেরকে সাদাকানে ও কোয়ান্টাম মেথড কোর্স ওরিয়েন্টেশনে অর্থাৎ কোয়ান্টাম মেথডের পরিচিতি সভায় নিয়ে আসার। প্রতি মাসের প্রথম বুধবার এখন ঢাকার আইডিবি মিলনায়তনে কোয়ান্টাম মেথডের পরিচিতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে নিয়ে এলে কেন কোয়ান্টাম মেথড চর্চা ও কোর্স করা প্রয়োজন তা তিনি নিজেই বুঝতে পারবেন। প্রিয় শরীর, নিজে নিয়মিত যোগ মেডিটেশন চর্চা করতে ভুল করবেন না। নিয়মিত প্রজ্ঞা জালালিতে অংশ নেবেন। আপনি জানেন প্রজ্ঞা জালালি মাসের প্রথম শনিবার অনুষ্ঠিত হয়। এবার প্রজ্ঞায় চিকিৎসা ব্যয় কমানোর উপায় নিয়ে বিশেষ আলোচনা ও দোয়া করা হবে। আর প্রতি শুক্রবার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সহ সাদাকানে আসতে ভুল করবেন না। আপনি জানেন এখন দেশব্যাপী ধ্যানঘর শুকরানা কোয়ান্টাম মেথড কোর্স অনুষ্ঠিত হচ্ছে। জুলাই মাসের 10, 11, 12, 13 তারিখ চট্টগ্রামে, আর 17, 18, 19, 20 জুলাই ঢাকায় কোয়ান্টাম মেথড কোর্স অনুষ্ঠিত হবে। পাওয়ার অফ মেডিটেশন রিচার্জ করার সুযোগ সবসময় গ্রহণ করা উচিত। প্রিয় শরীর, ভালো থাকার ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত আছে। একে সবসময় সক্রিয় রাখার জন্যে যখনই সময় পান মনে মনে বলবেন, আর এখন আমার সাথে বলুন, ভালো ভাবব, ভালো বলবো, ভালো করব, ভালো থাকব। 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 আপনি ভালো থাকুন, সব সময় ভালোর সাথে থাকুন। পরম করুণাময় আমাদের সবার সহায় হন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।